আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে দাম বলে দিল ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি। বর্তমান দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি অনেক জল্পনা কল্পনার পর আবার অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশের বাজারে। তো বর্তমানে যারা R15B3 বাইকটি নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন। আমার মনে হয় B3 বাইকটা বাংলাদেশের বাজারে সবসময় চলবে, কারণ এর ফ্রন্ট লুকস, তারপর হচ্ছে রেয়ার লুকস, এভরিথিং ওভারঅল লুকস অসাধারণ। তো যাই হোক, দামটা বলে দিয়েছে। বর্তমান দামটা আসলে শুনলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। যখন 4-5 মাস আগে আমি B3 বাইকটির ভিডিও করতাম বা মেক করতাম, আমি আপনাদের বলেছিলাম 5,95,5,90,000 টাকা। বাট এখন এই বাইকটার আস্কিং প্রাইস চায় 6,20,000 টাকা। কত টাকা দাম চায়? 6,20,000 টাকা দাম চায় ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইক। তবে এই বাইকটার বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। বাট 6,20,000 টাকা কোন শোরুমে দাম চাইতেছে ওই শোরুমের নামও বলে দিচ্ছি, বাইক গার্ডেন শোরুমে। তবে আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করতে পারেন। অ্যান্ড নতুন বাইক ক্রয় করার সময় অবশ্যই আপনারা 2,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। এটা শুধু আমি R15B3 বাইকটির উদ্দেশ্যে বলতেছি না, যে ব্র্যান্ডের বাইকই ক্রয় করেন, অফিসিয়াল বাইক ক্রয় করেন, আনঅফিসিয়াল ক্রয় করেন, অবশ্যই 2,000 কিলোমিটার পর্যন্ত আপনারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালাবেন। আর নতুন বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল ইয়ামা R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।